আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? দেশের যা অবস্থা, এখন কি করবে মানুষ? এই দেখেন, চুলা আছে তো গ্যাস নেই, চুলা আছে তো গ্যাস নেই। এখন মানুষ কি করবে? রাইস কুকার আছে তো কারেন্ট নেই, মানে মানুষ কি করবে বুঝতে পারি না। তো কি করব? রান্না বান্না তো করা যাবে না, চলেন যাই খড়ির চুলার কাছে। দেখুন, আমরা এখন খড়ির চুলায় আসছি। যেহেতু রাইস কুকার আছে তো কারেন্ট নাই, তাই আমরা খড়ির চুলায় ভাত রান্না করে সাইডে ভাতটাকে ঠিকা দিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার কড়াইতে বাটা দিয়ে দিচ্ছে। এখানে আছে পেঁয়াজ, রসুন এবং মরিচ, এই জিরা, এই চারটি উপকরণ একসাথে বেটে এই মশলাটি তৈরি করা হয়েছে। এবার লবণ দিয়ে দিচ্ছে, এবার হলুদ দিয়ে দিচ্ছে, এবার সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এবার শিং মাছ দিয়ে দিচ্ছে। এবার মশলা আর মাছ ভালোভাবে নাড়িয়ে নিচ্ছে। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার মাছগুলো কষানো হয়ে গিয়েছে, আর মাছগুলো একটি বাটিতে উঠিয়ে রাখতেছে। এরকম খড়ের চুলায় রান্না করা তরকারি আমরা কিন্তু প্রায়ই খাই। এর ভিতর কলা দিয়ে দিচ্ছে, তারপর কলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু কাঁচা কলা। কাঁচা কলা দিয়ে শিং মাছের তরকারি খুব মজা লাগে। ঝোলটা কি স্বাদ! দেখুন, আমাদের কলা কষানো হয়ে গিয়েছে। এখন এর ভিতর ঝোল দিয়ে দিবে। ঝোল দিচ্ছে। দেখুন কি সুন্দর কালার! ওয়াও, আমার তো এখন দেখে খেতে ইচ্ছা করছে। দেখুন বন্ধুরা, আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছে। অবশেষে আমাদের তরকারি রান্নাটি শেষ। আমাদের খড়ির চুলায় রান্না করা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আমাদের তরকারিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন। তো আজকের মতন ভিডিওতে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।